দিদি ব্লগ কবে আসবে? দিদি ব্লগ আসছে না কেন? ব্লগ কোথায়? কবে ব্লগ আসবে? এরকম ভিডিও আমি দেখতে চাই না। প্লিজ প্লিজ ব্লগ, প্লিজ 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 ব্লগ, প্লিজ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আরো একবার আমার ব্লগে স্বাগত তোমাদেরকে। অনেকদিন পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, আমার ব্লগটা আমি দিচ্ছি। তো আমার ব্লগটা এই জন্যই বন্ধ ছিল, কারণ আমার পড়ার চাপ ছিল একটু, আর সামনে আমার এক্সাম। আবার কন্টিনিউ আমি করব। আমার 14 তারিখ থেকে এক্সাম, তো 14 তারিখের পরে এক্সামটাও চলে গেলে তারপরে আমি আবার কন্টিনিউ আমার ব্লগ আসবে। তো তার মাঝখানে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো চলো স্টার্ট করি ব্লগটা। এখন দুপুরবেলা, আর এখন আমি এখন আমি ফ্রি টাইম। আজকে আমার স্কুল নেই, আর আমার বিকেলেও টিউশন থাকে, বিকেলেও আমার টিউশন নেই আজকে। তো আমার ফ্রি টাইমে আমার মনে হলো নিজের যত্ন তো নিজেকেই করতে হবে, এরকম অবহেলা করলে সবকিছু নষ্ট হয়ে যায়। দুপুরবেলা আমি স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে ভাত টাত খাওয়া সবকিছু হয়ে গেছে। এর মাঝখানে আমি একটা কথা বলতে চাই। কয়েকজন মানুষ আছে আর কি, যারা হাত ধুয়ে পেছনে পড়ে থাকে। পিএনপিসি করার জন্য তো মানুষের অভাব থাকে না, আর হচ্ছে যে যখন রেজাল্ট বেরোয় আর কি, তখনও দেখবে ফোন করার অভাব থাকে না। কলের ওপর কল, কলের ওপর কল লিখেই থাকে আর কি। সেরকমই ওদের দুজনের মধ্যে মিল থাকলেও একটা অমিল আছে। যারা রেজাল্টের সময় ফোন করে তারা মাত্র রেজাল্ট যখন বেরোয় তখনই ফোন করে, আর যারা পিএনপিসি করে তারা হচ্ছে যে সবসময় খবর নিয়ে রাখে যে আমি কি করছি, আমি কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কি খাচ্ছি। ওদের মধ্যে এটা হচ্ছে যে অমিল আছে। যাই হোক, পিএনপিসি করছে, আমার বিষয়ে খেয়াল রাখছে। ভালো মানুষেরা তো আর খেয়াল রাখেন, খারাপ মানুষের খেয়াল রাখলো আর কি, সবই ঠিক আছে। বাট ওই দুর্নাম টাইপের যে ঝড়ায় আর কি, আমার হিটার্স বলতে তেমন কেউই নেই। সবাই আমার ফ্রেন্ডস, সবাই আমাকে খুব ভালোবাসে, আর হচ্ছে আমি হয়তো খুব ভালোবাসি। তো সেরকম কয়েকজন আছে আর কি, কারণ নাম আমি এখানে বলবো না। তো আমার কন্টিনিউ আমার ব্লগ আমি দেখেছি আর কি। আমার ব্লগ দেখছে, আমার আমার ইনস্টাগ্রাম দেখছে, আমার ইউটিউব দেখছে, আমার ফেসবুক দেখছে আর কি। সব কিছুই আমাকে ফলো করছে, আমাকে দেখতে, আমার নামে অনেক কিছু রটাচ্ছে। তো প্লিজ এইগুলো বেকার বন্ধ করে দাও। এগুলো কেন করছো বেকার? আমার পিছনে এরকম পড়ে থেকে তো কিছু লাভ নেই না। তো হাত ধুয়ে পড়ে থাকে, মানে বাঙালির যে এটা স্বভাব, বিশেষত বাঙালির আর কি, এটা পুরো প্রমাণিত। আমি আগে শুনেছি অনেকের নামে চর্চা করতে, তো ভাবিনি যে আমিও সেই চর্চার পাত্রী হয়ে যাব। তো এরকম বেকার চর্চা করো না, বেকার মানে কি হবে? আমার ফ্যামিলি যেখানে আমাকে সাপোর্ট করে, আমার বাবা মা যেখানে সাপোর্ট করে, সবাই আমাকে সাপোর্ট করে, তো তুমি এরকম বেকার আমার নামে এরকম খারাপ কিছু রটিও না। আর আমি যেরকম আছে সেরকম ঠিকই আছে, আমি এরকমই কিছু করেই যাব, আমাকে এখান থেকে কেউ সরাতে পারবে না। তো প্লিজ প্লিজ এরকম করো না। নিজের চরকায় নিজে তেল দাও, আশা করি তোমার খুবই ভালো হবে, আর তুমি আমার থেকে বেটার কিছু করতে পারবে। আর আমি এটা চাই তুমি আমার থেকে বেটার কিছু করো। আমি যেটা করছি তার থেকে আমার অনেক কিছু বেটার তুমি আমার থেকে করো। বাট রুটি আমার নামে চর্চা করে কিচ্ছু লাভ নেই। নিজের চর্চায় নিজেই তেল দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একবারে ভুলো না। সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তো আমার ডেলি রুটিন স্কিন কেয়ার তো দেখে নাও কি কি করছি। ফার্স্ট অফ অল আমি যেটা ইউজ করি, তোমরা আগে তো দেখেছো, এই স্ক্রাবটা। আমরা এত চাপের মধ্যে থেকেও আমরা কিছু তো নিজের জন্য করতেই পারি। তো সপ্তাহে একটা দিন বেছে নিলে তো হয়। আমাদের মা, জেঠিমা, কাকিমা এরা সবাই অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকে। কেউ যাচ্ছে অফিস, কেউ যাচ্ছে বিজনেস করতে। তো এখন তো মেয়েরা কোনো কিছুতেই কম নয়। তো তার মধ্যে নিজের যত্ন নেওয়ার কথা তো প্রায় সবাই ভুলেই গেছে। এবার হয়তো কেউ আমাকে বলবে কালো থেকে কীভাবে ফর্সা হবো। আরে ভাই, কি করে বোঝাই? কালো থেকে ফর্সা হওয়া খুব টাফ ব্যাপার। যেরম ভগবান বানিয়েছে সেরমই ঠিক আছে, নিজের যত্ন তো একটু নেওয়াই যায়। সারাদিন পরিশ্রম করে রান্না টান্না করে স্বামী বাচ্চা সবার কাজ করে, আর নিজের তো যত্ন নেওয়া হয়ই না, আবার তাদের যত্ন নিতে হয়। সপ্তাহে একটা দিন বেছে নিলে কি হয়? আর হ্যাঁ, আবারও বলছি, ওই লোকের কথায় কান দিয়ে লাভ নেই। 4-5টা লোক ওরম আছেই, 4জন 4 রকম কথা বলবে। তো সেগুলোকে কান দিয়ে যদি আমরা ধরি যে এই কথাগুলো নিয়ে থাকবো বা চলবো, তাহলে তো কিছুই করা যাবে না। তো ওদের কথা বাদ দিয়েই আমরা একটু আলাদা করে বাঁচি। নিজের কথা শোনো, নিজে যা মন চায় সেটাই করো। অবভিয়াসলি সেটার জন্য খুব ভালো কাজ হয়,
নিজের ভালো করতে গিয়ে অপরের যেন না ক্ষতি হয়, সেরকম কাজ করাটাই আমার মনে হয় বেটার। তো আমার এখানে এটা ধুয়ে টুয়ে নিয়েছি এটা। তারপর আমি নিয়েছি এটা RCM এর রোজ ওয়াটার। এটা আমি রিসেন্ট ইউজ করছি, তো খুব ভালো স্প্রে হয়। আর স্প্রে হলে কি বলতো, পুরো মুখটাকে একবারে করে দেয়। আর হ্যাঁ, এটা ভালো করে শুকনো করে নেবে, নাহলে কিন্তু হবে না। গরমকাল প্রায় চলেই এলো, একটু যত্ন নিয়ে নাও না নিজের। তারপরে অ্যালোভেরা জেল, যেটা সব থেকে আমার ফেভারিট, যে কিছু আমার হয় ইচিং থেকে সব কিছু, আমি সবেতে এই অ্যালোভেরা জেল ইউজ করি। কারণ আমার স্কিনটা একটু ড্রাই টাইপ, তো ওটাকে ময়শ্চারাইজার করার জন্য আমার কাছে অ্যালোভেরা জেলটা একটু আমি বেশি ইউজ করি। তো অ্যালোভেরা জেল যদি কারোর কাছে না থাকে, তাহলে হচ্ছে যে যদি কারো গাছ থেকে থাকে, ওটা হচ্ছে যে পিওর অ্যালোভেরা জেল, তো ওটা ইউজ করলে আরও বেটার হয়। বাট ওটাকে একটু ধুয়ে ইউজ করলে ভালো হয়। এত চিন্তার মধ্যে হচ্ছে যে এই চোখের দাগ, মানে ডার্ক সার্কেল, তো এটাকে আমি রিমুভ করার জন্য আমি কফিনের এই প্রোডাক্টটা ইউজ করি। তো এটা তো মোটেও এটা আমার প্রমোশন ভিডিও নয়, এটা আমি যেগুলো ইউজ করি সেগুলো তোমাদের কাছে তুলে ধরছি। এটাকে এরকম স্প্রে করলে এটা বেরোয়। আর হ্যাঁ, নিজের লোকেরাই কিন্তু পেছন থেকে ছুরি মারে, সামনে থেকে তারা ছুরি মারতে পারে না, যে কারণ তাদের ভালো মুখোশটা যে খুলে যাবে। তো জোকস এ পার্ট, এটা এমনি বলছিলাম। আর একটা সত্যি কথা যেটা বলবো, জোকসে পার্ট করতে করতে সত্যি কথাগুলো বলেই দেই, কোনোটা জোকসে পার্ট নয়। আর যদি আমার মেকআপ টিউটোরিয়াল কিছু জানতে চাও তো প্লিজ কমেন্ট করো। তো অলমোস্ট আমার হাতে একটা কাঁচি আছে, নতুন এই কাঁচিটা, আর হচ্ছে আমাদের চিরুনি আছে। তো হচ্ছে এই কাঁচিটা দিয়ে আজকে আমি একটা নতুন হেয়ার কাট করবো। আমি জানি না কেমন হবে, কি হবে। আমার এই এতটা চুল আছে লাস্ট অবধি আর কি, মানে সব শেষ হয়ে যাবে, মানে এইটুকু মাত্র আছে, বাট এইটুকুটাকে আমি কেটে দিতে চাই। তো আমি এইদিকে পেছনটা কাটবো না, আমি কাটবো হচ্ছে সামনে এইটা। তো চলো আমার সাথে থাকো আর দেখো। আর যদি ভালো লাগে তাহলে হচ্ছে যে লাইক করো আর কমেন্ট করে দিও, ঠিক আছে? তো আগে হচ্ছে যে আমার একটা লেয়ার কাটা ছিল, তো সেটা হচ্ছে পার্লারে। আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা ছোটো ছোটো চুলগুলো যে আছে, এগুলো এখন বড় হয়ে গেছে। তো পার্লারে এত বিয়ের জন্য এত ভিড়, আর প্রচণ্ড টাকা বলছে। তো সেই টাকাটাকে সেভ করার জন্য, যারা আমার ভিডিওটা দেখছো, যদি কোনো মেয়ে হয়ে থাকো, যদি হচ্ছে টাকাটাকে সেভ করতে যাও, তো ঠিক এরমভাবে কাটবে। আর যদি খারাপ হয় তাহলে এরমভাবেই কাটবে। ঘুমায় না, আমার দুপুরবেলা ঘুমাতে আমার একবারে ভালো লাগে না। বাট কিছু করার নেই, আমি পাচ্ছি না। তো দুপুরবেলা আমি ঘুমিয়ে যাব।
এই সরি দুপুরবেলা আমি ঘুমোবো, আর তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে। তো টাটা সবাইকে, গুড ইভিনিং। এই যে আমার হাতে কফি, এবার আমি কফিটা বানাবো। আর এই কফিটার সাথে নিয়েছি এই গুগলি বিস্কিটটা, যেটা চিনি চিনি ভাব, আমার তো বেশ লাগে। তো ওটা খাওয়ার পরেই আমি ম্যাগি নিয়ে নিয়েছি, আর ম্যাগিটা আমি তৈরি করব। তো চলো। মনরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্য রেল সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। মুখের সঙ্গে সঙ্গে তো পায়ের যত্নটা করতে হবে নাকি? তো পায়ের যত্ন বলতে তেমন কিছুই না, জাস্ট আমি নেল পলিশটা পরবো। তো আরেক দিন আমি চেষ্টা করব পায়ের যত্ন করতে, পাটাকে কীভাবে সৌন্দর্য রাখতে পারা যায়। তো চলো আমি নেল পলিশটা পরে তারপর কথা বলছি। তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক পায়ের, আর আমার পায়ের রেডটা বেশি ম্যাচ করে, আর এই রেডটা হচ্ছে যে ডার্ক কালার, তো পায়ের সাথে ভালো হয়। এদের দুজনকে দেখেছো? এটা যথেষ্ট সুন্দর দেখতে। দেখতে কেমন সেটা না ভালো লাগলেও এদের কাজ তো অনেক, যেটা বলে কখনোই শেষ করা যাবে না। এখানে এরা দুজন থাকে, খুব ভালোভাবেই থাকে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একবারে ভুলো না। সাবস্ক্রাইব সাবস্ক্রাইব Sarakarai, sarakap